আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ অপরাহ্ন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের জমজমাট আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে শক্তিশালী দুটি টিম রুহেল একাদশ এবং কামাল একাদশ মুখোমুখি হয়েছেন। অনেকেই প্রবাস থেকে এসছেন আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, একটা জম্পেশ লড়াই এবং এখানে অনেক স্মৃতির পুনর্জাগরণ করতে চলেছে। আমরা চলে যাব সেই সব প্লেয়ারদের কাছে। আজকে লাইভ প্রচারে রয়েছেন আতিকুর রহমান চৌধুরী, লাভলু ভাই রয়েছেন, ক্রীড়া সম্পাদক। আমরা আজকে আমরা যাই হোক প্রতিপক্ষ টিমে দেখছি রাজা ভাইয়ের কাছে যাবো আজকে রাজা ভাইয়ের সাথে কথা হবে। প্রথমেই আসলে এই ম্যাচটা সব থেকে অনন্যতা আজকে আমরা দেখছি, প্রবাসীরা এসেছেন, তো পুনরায় সেই হারিয়ে যাওয়া ছবিকে কি আমরা দেখতে পাচ্ছি এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিলেট জেলা সোনালী অতীত, আমরা প্রবাসী সব সময়, তারা যারা আমরা সঙ্গে যোগাযোগ করুক এবং না করুক, আমরা সব সময় প্রবাসী যারা আসে আমরা সবাইকে একটা সম্মান দেওয়ার ব্যবস্থা করি। প্রবাসী আমরা একজন সিনিয়র সকল প্রবাসী, যে সময় তারা লন্ডন যায় এ সময় আমরা সবসময় তারা আমরা সাথে খবর নয় আমরা কি করছি কি না করছি। প্রবাসী যারা লন্ডন থেকে আসে আমার এই প্লেয়ার, তারাকে আমরাকে সময় দেওয়ার চেষ্টা করি। এবং আজকের এই আয়োজনে আসলে আমরা দেখছি যে আজকে আমাদের সিনিয়র একজন বাবুল ভাই, আমাদের মাস্টার একজন সিনিয়র বাবুল ভাইকে আমরা সম্মানিত করব। আমাদের কামাল লন্ডন থেকে এসেছে প্রবাসী, তাকে আমরা সম্মানিত করব। কামাল সিরাজ লন্ডন থেকে এসেছে, তাকে আমরা সিরাজ করবো। আমাদের আরেকজন ছোট ভাই লন্ডন থেকে এসেছে, তাদেরকে আমরা আজকে আমরা সম্মানিত করব। ওকে, থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই। তবে কথা হবে সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান ভাইয়ের সাথে। আমরা ওনার সাথে সংক্ষেপে অনেকদিন পর কামরুল হাসান ভাই সোনালী অতীতের আয়োজন সবসময় কিন্তু সোনালী দিনগুলোর কথা বলে, তো আজকে আমরা প্রবাসীদেরকেও দেখছি সাথে, একটা ডিফারেন্ট আয়োজন। ধন্যবাদ SS24 আমার প্রিয় ইকবালকে আজকে লাইভের মাধ্যমে আমাদের এই সোনালী অতীতের দুইটি প্রীতি ফুটবল ম্যাচ সবাইকে দেখানোর জন্য। আসলে আমাদের প্রবাসী সাবেক সিলেট জেলা টিমের ফুটবলার বন্ধু কামাল চৌধুরী দেশে এসেছে তার সৌজন্যে, আর আমাদের মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট স্পন্সর দাতা আমার দাদা মুজাহিদ আলী, উনার পুত্র দেশে আসার উপলক্ষে আমরা একটা প্রীতি ম্যাচের আয়োজন করছি। এবং আরো খুশি হয়েছি আমাদের বন্ধু জুয়েল এবং সিরাজ, আমরা একসাথে পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত হয়ে আজকের এই আয়োজনটা করেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন লন্ডন সোনালী অতীতের ফাউন্ডার চেয়ারম্যান তৈলখান বাবুল ভাই, উনি একটু পরে চলে আসবেন। উনি রাস্তায় আছেন। উনি অসুস্থতা থাকার কারণে, অসুস্থতা হওয়ার পরও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আরো ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী যত সোনালী অতীতের সাবেক লিজেন্ডরা যারা আছেন, মাতাব ভাই, ফেরদৌস ভাই, লাগাইয়া আরো যারা আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না, সবাইকে আমাদের সিলেট জেলা সোনালী অতীতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনারা সবসময় আমাদের খোঁজখবর রাখে, আমরা কিভাবে চলতেছি, কেমন চলতেছি। ওনাদের অনুপ্রেরণায় আমরা এখন পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন আমাদের সোনালী অতীত নবগঠিত কমিটি গত 5 নভেম্বর আমাদের আত্মপ্রকাশ হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। এরপরে আমরা একটা মাস্টার্স কাপের আয়োজন করেছি। এর আগে আমরা চট্টগ্রাম এবং ঢাকায় দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছি। ধারাবাহিকভাবে আমাদের যারা প্রবাসী খেলোয়াড় আছে সবাইকে আমরা ধারাবাহিকভাবে এভাবেই আমরা তাদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ খেলবো। এবং আজকে আমাদের এখানে দুইটি টিম করা হয়েছে, দুইজন প্রবাসীর নাম দিয়ে, একটা কামাল চৌধুরী আর একজন আমাদের এই স্পন্সর দাতা ওনার ছেলে রুহেল আলী একাদশ। দুইটা একাদশ করে আমাদের মধ্যে নিজেরাই দুইটা টিম করেছি। এবং যারা এখানে আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা অনেক দূর থেকে এসেছেন আমাদের খবর পেয়ে আমাদের গ্রুপের মাধ্যমে সবাইকে আমরা জানিয়েছি, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের দুই টিমের খেলোয়াড় সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ইকবাল। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব। এখানে প্রবাসী অনেক খেলোয়াড় এসেছেন, তো যাই হোক
খেলার যে একটা ফুটবলের আমেজ আমরা প্রায়ই বলে থাকি, এই সিজনটা স্পেশালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সহ প্রায় 5-6 মাস খেলাধুলার যে মৌসুম, সেই মৌসুমে কিন্তু অনেক আয়োজন আমরা দেখি, এবং সেই আয়োজনগুলোতে বিশেষ করে প্রীতি ম্যাচের যে আলাদা একটা আহ, ভালো লাগার মতো আয়োজন, সেটা সোনালী অতীতের কাছে আমরা পাই। তো আজকেও ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য মুহিন ভাইকে, এবং আতিক রহমান চৌধুরী লাবলু ভাই লাইভ স্পন্সরে তিনি রয়েছেন, ক্রীড়া সম্পাদক লাবলু ভাই, আতিক রহমান চৌধুরী লাবলু ভাই, এবং অন্যদিকে রয়েছেন মুহিন ভাই, সাংগঠনিক যিনি। আমি আমার ওয়্যারলেস মাইক্রোফোনটা একটু খুলে নিচ্ছি, এটাতে সম্ভবত একটু বাড়তি নয়েজ হয়। দুটি টিম মাঠের দুই পাশে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। ভাই ইয়ো সবুজটা হইল কি না, ওই যে আপনার কামাল একাদশ না রুয়েল একাদশ? আচ্ছা আমি ফাইছি। ওকে ফাইছি। জি না, ঠিক আছে, ওকে ফাইছি আমি। আজকে অনেক প্রবাসী খেলোয়াড় রয়েছেন, তাদের ক্রীড়া নৈপুণ্য দেখবেন। চটপট কিছু কমেন্ট। আমি যখনই লাইভে আসি তখনই শামীম ভাইয়ের নামটা আসে শুরুতেই। শামীম ভাই হ্যালো লিখেছেন, অনেকগুলো ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আমি ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আপনার কমেন্টের অনুপ্রেরণা সেটা কিন্তু প্রায় থাকে, এবং আজকেও রয়েছে। এবং লাইভে বিশেষ করে কমেন্টের যে অনুপ্রেরণাদায়ক কিছু লেখনী অনেকেই আমাদেরকে সাহস জুগিয়ে থাকেন। যাই হোক, ধন্যবাদ জানাই। ব্যস্ত সময়, যদিও আজকে মঙ্গলবার, অনেকটা বিজি একটা দিন। যারা বিকেলের সময় একটু ব্যস্ততা কাটিয়ে মোবাইলটা হাতে নিয়েছেন তাদেরকে অবশ্যই শুভ অপরাহ্ন, সাথে একটা সুন্দর বিকেল উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রুয়েল একাদশ এবং প্রতিপক্ষ টিমের খেলোয়াড়দের নামের তালিকা একটু আমরা মনন করিয়ে দিতে চাই। স্কোরবোর্ডে সেটা যোগ করতে পারিনি সময় স্বল্পতার জন্য। রহিম ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুটি টিম প্রায় প্রস্তুত। বলেন না কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আচ্ছা, আচ্ছা আমি আর একটু লাইভটাকে ঠিক করি, আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার মনে হয় দেখতে পারবেন আশা করি। দুটি টিম সেন্টার স্পোর্টের দুই টিমের যারা মধ্য মাঠের দায়িত্বশীল রয়েছে তারা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছেন অলরেডি।
কিক অফ এবং এই ম্যাচের রেফারি কিংবা ম্যাচ পরিচালক রয়েছেন কামরান হোসেন। খেলা কোথায় হচ্ছে? খেলা হচ্ছে ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে, কুচাই, সিলেট কুচাইয়ের এই মাঠ, ঐতিহ্যবাহী মাঠটা বলা যায়। এখানে বেশ কিছু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল লাস্ট 2025-এ, আপনারা দেখেছিলেন। এছাড়াও আরও সেই স্পার্টান স্পোর্টস ম্যানেজমেন্ট যে আয়োজনটি ছিল অনূর্ধ্ব 15-এর, এখানে সেই তরুণের লড়াইটাও কিন্তু এখানে দেখেছিলেন তরুণদের। এই মাঠটা অত্যন্ত সুপরিচিত যারা ফুটবল খেলেন, যারা ফুটবলার আছেন সবার জন্য। ও আচ্ছা, আমি আসলে লাইভের ক্লকটা চালু করিনি। খেলোয়াড়দের নামের তালিকা তারপরেই জানিয়ে দেব। বল পেয়েছেন লাবলু, আজকের ম্যাচে যিনি লাইভ স্পন্সর। নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা করবেন অবশ্যই। প্রবাস থেকে আসা সেই প্রবাসী ফুটবলার। আজকের এই আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ। অবশ্য হলুদ দলের রাসু বলটা প্রায় তার সতীর্থকে দিয়েছিলেন, রাসু রাখতে পারেনি। কামরুল হাসান, সোনালী অতীতের সভাপতি, আরিফ থেকে ঠিক মাঝখানটায়, ও সাহেম রাখতে পারেননি। আমরা টাইমটা ওয়েট করে দিলাম। প্লেয়ারদের নামের তালিকা জানিয়ে দিতে হবে এই মুহূর্তে, কারা কারা আসলে খেলছেন দুটি টিমের হয়ে। কোন জায়গায় খেলা ভাই কামরুল আহমেদ জানতে চেয়েছেন, আবারও জানিয়ে দিই। আসলে আমি সেটা পোস্ট করেছিলাম গতকালকে। ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। নিজেদের রাইট ব্যাকে রয়েছে হলুদ জার্সি, হলুদ জার্সিতে খেলছেন রুহেল একাদশ। এই টিমে যারা যারা খেলছেন, রুহেল একাদশ হলুদ জার্সির হয়ে যারা খেলছেন, রবি, খালিক, আতাউর, সবাই কিন্তু আগেকার সময় মানে কি অতীত যারা ফুটবল দেখেছেন, যাদের বয়স 30 ঊর্ধ্ব, তাদের হয়তো মনের মধ্যে এই নামগুলো ঠাঁই পেয়েছে। দর্শকের ভূমিকায় ছিলেন আপনিও হয়তো। দেখা যাক আক্রমণে যাবার পসিবিলিটি। এই পাকে আরেকবার মনে করে দিই আসলে খেলোয়াড়দের নামের তালিকা যেটা বলছিলাম। হলুদ জার্সিতে যারা রয়েছেন, রিপন, রাজা রয়েছেন, ইতিমধ্যে জানেন এই টিমের অন্যতম। এখন তিনি ভীষণ ভালো একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে বেশ মানিয়ে রাখেন সবসময়ই ফুটবল খেলায়। যারা তাকে দেখেছেন তার সেই অতীতে, যাই হোক এই মুহূর্তে লাবলু ছোট্ট করে পাস রাইট মিড এরিয়ায়, মিসকমিউনিকেশন। এখানে মিল্টন ইউনাইটেড একাডেমির কোচ কাকে দিলেন? ও না, খুব সম্ভব হ্যান্ডবলের নির্দেশ। যাই হোক, আর একটু আবারও ফিরছি আসলে খেলোয়াড়দের নামের তালিকা অনেকেই হয়তো বা মিস করছেন। রয়েছেন সাইম, রয়েছেন রাসু, রয়েছেন মহিন, রয়েছেন মান্না, সুমন, টিপু, রুহেল আলী। অবশ্যই টিপু ভাইয়ের কথা বলতে হয়, তিনি
সাবেক একজন স্মার্ট ফুটবলার ছিলেন, এরপর রয়েছেন রুহেল আলী, রয়েছেন সিরাজ, রয়েছেন হাশেম, মিঠন এবং শাহিন। কামাল একাদশ সবুজ জার্সিতে। আমার কেন জানি মনে হচ্ছে সবুজ এবং লাল পক্ষ বিপক্ষ হলে একটু বাংলাদেশের পতাকার সাথে একটা এই জার্সিগুলোর মিল হয়ে যেত। যাই হোক, সবুজ এবং হলুদের মধ্যে কন্টেস্টটা হচ্ছে। ম্যাচ পরিচালক কিন্তু ঠিকই লাল জার্সি পরিধান করেছেন। আলতো করে একটা ব্যাক পাস করেছিলেন, সেখানে কিন্তু আলম রয়েছেন, সিনিয়র আলম আবারও নিজেদের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়েছেন। ইমরাজ এমো, সিলেট জেলা দলের সাবেক এই তারকা ফুটবলার। আকবর ভাই আসেন। আচ্ছা, আমি আসলে নামগুলো বলে দিই। এবার সবুজ জার্সির কামাল একাদশে রয়েছেন রাসেল, কামরুল, আহাদ, লাপলু, মালেক, ইমরাজ, আরিফ, মুক্তার, কামাল, জুয়েল, তারপর মুন্না, সেলিম বক্কর মনে হয় মাঠে নামেননি। অনেকেই আসলে লিস্টেড কৃত নামগুলোর মধ্যে মিসিং। কেউ হয়তো বা ড্রেস আপটা সেরে নিচ্ছেন, কেউ হয়তো বা টেক আউটে রয়েছেন, সাবস্টিটিউটে হয়তো বা রয়েছেন। মোটামুটি কোনো ধরনের এখনো বিপদের কোনো হুঁশিয়ারি বার্তা আসেনি কোনো গোলরক্ষকের বিপক্ষে। 2 গোলরক্ষক এখনো প্রচুর ঠান্ডা মেজাজে রয়েছেন। যাই হোক, বলছিলাম কামাল, জুয়েল, মুন্না, সেলিম বক্কর, পাশাপাশি ইব্রাহিম রয়েছেন, গনি রয়েছেন, জুয়েল, সোহেল রানা, আক্তার কামাল একাদশের লিস্টে। আজকের এই জমজমাট আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচটা শেষ হলে কিন্তু সংবর্ধিত হবেন চমৎকার এটা সোনালী অতীতের সব থেকে মজার একটা আয়োজন। সংবর্ধিত করে থাকেন প্রায় সময় হারিয়ে যাওয়া সেই প্লেয়ারদেরকে নিজেদের সেই স্মৃতির পাতায় আলগে রাখতে চান। এখনো রাইট মিডে এগিয়ে যাওয়ার চেষ্টা মিল্টন, ইসরাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠ। প্রথমার্ধের 7 মিনিটের কাছাকাছি খেলাটা অতিবাহিত হয়েছে। একদম রোড সংলগ্ন, একদম মেইন রোডের পাশে। যারা রেগুলার দর্শক রয়েছেন এখানে মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট প্রায় সময় দেখা যায়। এবং এই পরন্ত বিকেল আশপাশের লোকাল সাপোর্টাররা কিন্তু প্রায় সময় আসেন। সময়টা এই সুন্দর মুহূর্তগুলো দেখে নেওয়ার মাধ্যমে কাকে দিবেন। সবুজ জার্সিতে কিন্তু বেশ কজন আসলে প্রবাসী ফুটবলার রয়েছেন। রাজা চৌধুরী ও সিনিয়র আলম। মাঝে মধ্যে মিস পাস হচ্ছে। মিল্টন দারুণ, কিন্তু থ্রু পাসের অভিজ্ঞতাটা একদম ঠান্ডা মেজাজে প্রায় প্রত্যেকটি পাসের ক্ষেত্রে। অফসাইড সংক্রান্ত সীমারেখায় সম্ভবত ছিলেন ম্যাচ পরিচালকের সাথে সাইড জাজ লাইন্সম্যান সহায়তা করে যাচ্ছেন। ম্যাচ পরিচালনায় রয়েছেন কামরান হোসেন। হলুদ জার্সিতে এখানে দেখতে পাচ্ছেন এগাউটে অনেকে রয়েছেন। সোহেল রানা ভাইকে দেখছি আমরা, তিনিও রয়েছেন। হঠাৎ কিন্তু মাঠে তাকে দেখতে পারবেন। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম সাবস্টিটিউটে অনেকেই নাম থেকে যেতে পারে। সো আরেকটা নাম বিশ্ব, তাকে দেখছি গুছাচ্ছেন নিজেকে। সময়টা পবিত্র আসরের আজানের, সে কারণে আমার মনে হয় একটু নীরবতায় থাকছি আমি।
আশা করি কোথাও যাচ্ছেন না, কমেন্ট আশা করব। ধন্যবাদ জানিয়ে রাখি কামরুল আহমেদ, রহিম আহমেদ এবং শামীম ভাই সহ আপনাদের সকলকে। भैया मोबाइल खाने तो करती नहीं तो ना दिक्कत तो लगी ना किधर ये खाने तो लगी बस को दस मिनट आई आरिफ भाई
পবিত্র আসরে আজান শেষ হয়েছে। যেমনটা আমরা দেখছি ম্যাচ পরিচালক অবশ্য হয়তো বল চাইছেন। অনেকে ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আলতো করে নিজেদের মধ্যে ইব্রাহিম ও সিলেট জেলা দলের এই সাবেক তারকা খেলোয়াড় 9 এবং 6-এর মধ্যে কিছুটা চেষ্টা, ওদিকটায় ল্যাপটপসের পাশ দিয়ে প্রবাস থেকে আসা 19 নাম্বার জার্সি। অনেকেই সাবেক ফুটবলাররা প্রবাসে যারা সোনালী অতীতের রয়েছেন দেশে আসছেন নতুন করে, তাদেরকে বরণ করে নিচ্ছেন সিলেট জেলা সোনালী অতীত। ইতিমধ্যে যেমনটা শুনেছি আমরা, সভাপতি কামরুল হাসান ভাই বলেছেন যে প্রায় প্রত্যেকটি মুহূর্ত ওনারা সুন্দর করে সাজিয়ে রাখতে চান। ওখানে রাসু মাথায় হাত দিয়েছেন। কি করলাম আসলে সেটাই ভাবছিলেন তিনি, হয়তো রয়েছেন লাভলু। রক্ষণভাগ সীমানায় তিনি তার ডিফেন্ডিং জাদুটা দেখাচ্ছেন এই বয়সটাকে। দেশাত পড়লে তো আরো স্মার্ট হবে না। যাই হোক, দেলোয়ার মহিন আলতো করে দিয়েছেন। রাসু রয়েছেন মধ্য মাঠে। দেলোয়ার মহিন তিনি কিন্তু ভালো একজন সাপ্লাইয়ার। যারা খেলা দেখেছেন, আই থিঙ্ক ইউ নো দ্যাট। নিজ দায়িত্বে হয়তো বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভালো আছেন বাবু? ওকে, আজকে বড় ফুর্তি কি তা। যাই হোক, এখানে আমরা আসলে যেমনটা দেখছি গোলরক্ষক এগিয়ে এসেছিলেন ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের এই আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের পর কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। আশা করি সেটাতে আপনারা অবশ্যই আরও সৌন্দর্য, আরও বেশি চমক দেখতে চলেছেন। প্রায় 17 মিনিটের কাছাকাছি খেলা অতিবাহিত হয়েছে। অনেকেই এখনো আসছেন। না রক্ষণভাগ সীমানায় রাজা চৌধুরী। আমরা দেখছি সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান। আজকের প্রধান অতিথি যাকে ঘিরে আজকের চমক আমরা দেখছি, তিনি অবশ্য দৌলত খান পাবুল, ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতীত ইউকে এর। তিনি আসছেন এই মুহূর্তে, উপস্থিত হয়ে গেছেন। আমাদের নাসির ভাই রয়েছেন শ্রদ্ধাভাজন, ক্রীড়াঙ্গনের গুণীজনরা এসছেন। একটা চমৎকার মূর্তি রয়েছে। আমরা যাই হোক, আক্রমণের পাল্টা সুযোগ এই মুহূর্তে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। খেলাটা উপভোগ করবেন আপাতত যা মনে হচ্ছে। এবার না, ম্যাচ পরিচালক হাতের ইশারায় 16 মিনিট। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক লাভলু ভাই, ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন সিলেট জেলা সোনালী অতীতের। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই দিলমিন ভাইকে, ভাই ব্রাদার্স স্পোর্টসের প্রতিষ্ঠাতা, এবং তিনি কিন্তু সাংগঠনিক সিলেট জেলা সোনালী অতীতের। বাদিক থেকে আক্রমণ,
ও দারুণ ডিফেন্ডিং রাজা চৌধুরী, ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই উঠে না তিনি যেখানটায় রয়েছেন। দৌলত খান ইতিমধ্যে খেলা উপভোগ করছেন বসে, যেমনটা আমরা দেখছি। বল আসার আগে একটু দেখিয়ে নিই ওনাদেরকে আজকের এই উৎসবমুখর পরিবেশ। বক্সের ভেতরে গোলের আশঙ্কা ছিল, যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জানিয়ে দিয়ে রয়েছি সিলেটের দুঃখিত কুচাই, সিলেট কুচাইয়ের ইসরাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকের প্রধান অতিথি সম্মানিত মেহমান দৌলত খান বাবুল, তিনি খেলা উপভোগ করে চলেছেন। হেড হলো কামরুল হাসানের হেড, বসে তাকাচ্ছিলেন বলের দিকে, নিশানায় পৌঁছালো কিনা। আত্মবিশ্বাসটা সব থেকে বড় পুঁজি এই জায়গায়। ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতিথি ইউকে এর সম্মানিত দৌলত খান বাবুল, তিনি মুগ্ধ নয়নে খেলা উপভোগ করে চলেছেন। রাইট ব্যাকে রাজা চৌধুরী, রাসু, দিলওয়ার মুহিন, আবারও রাসু হলুদ জার্সিতে নিজেদের সীমানাটাকে আসলে নিজের ভুলে হয়তোবা আত্মঘাতী কোনো বিপদ হয়নি, প্রায় সেটার দিকে যাচ্ছিলেন হয়তো। কামাল একাদশ সবুজ জার্সিতে, রুয়েল একাদশ হলুদ জার্সিতে খেলে যাচ্ছেন। দুটি টিমেরই স্কোর লাইনে শূন্যতা, স্কোর লাইনে 0-0। হলুদ জার্সিতে রুয়েল একাদশ 0, সবুজ জার্সিতে কামাল একাদশ 0। যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 মিনিট প্লাস অতিবাহিত হয়েছে, 21 মিনিট ঊর্ধ্ব খেলাটা, যা মনে হচ্ছে। কাকে দিবেন খুঁজছেন, আবারও ফরওয়ার্ড সীমানায় আরিফ বল পেয়েছেন, কিক নেওয়ার চেষ্টা ছিল কিন্তু না। ওহো তোমার দৌড়ি যায়। যাই হোক, ধন্যবাদ জানাই শামীম আহমেদ ভাইকে। আসলে এই বয়সে খেলে যাওয়াটা, কেউ বা বিভিন্ন কর্মজীবনে ব্যস্ত রয়েছেন এবং এই ব্যস্ততার ফাঁকে এইরকম একটা ফুটবলের পরিবেশে আসা এবং মুক্ত মাঠে আসাটা কতটা মুক্ত মনে পরিচয় ওনারা ক্যারি করছেন। ভালো প্রচেষ্টা ছিল দিলওয়ার মুহিন, দারুণ একটা ট্যাকল, ফার্স্ট টাইম বল, ও ভুল জায়গায়, যেটা হয়তো প্রত্যাশা ছিল গিভেন গো। হাফওয়ে লাইন থেকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করছে এই মুহূর্তে কামাল একাদশ। আরিফ, সাইম, আরিফ, চাকরাতুলের অধিকারী এখনো অভিজ্ঞতার ঝুড়ি থেকে সেই চমকগুলো দেখিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাইট উইং থেকে কখনো লেফট উইং, বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম কিন্তু রাইট উইংটাই ব্যবহার করার জন্য হয়তোবা সেদিকে দিলওয়ার মুহিনকে ফলো করছেন, বাট এবার একটু চেঞ্জ করা প্রয়োজন।
লেফটে টাকার একটু সিগন্যাল দিয়েছেন, আমার দিকে বলটা দিয়ে দাও, তাৎক্ষণিক একটা সীমারেখা অতিক্রম করা। যাই হোক, অফ সাইডের ফাঁদে হয়তো আটকা পড়েছেন, এটা নিঃসন্দেহে তাকে আরেকটা সুযোগ সাজাতে ব্যর্থ করে দিল রুহেল একাদশের কারণে। এখনো কুলসুন অবস্থায়, পরিবর্তন চাই কামাল একাদশও। রাজা চৌধুরী মিস করেছেন, বলের নিয়ন্ত্রণ নেওয়াটা অনেকটা ফাম্বল বলা যায়, তবে সেটা পায়ে লাগলে হতো। প্রবাস থেকে এসে খেলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন চমৎকার পায়ের কারুকাজ, কাটতে করছেন যত্ন সহকারে। ল্যাপটপের কাছাকাছি, May I come in? Oh, না, বেস্ট অপরচুনিটি আজকের প্রথম আর্ধের খেলায়। ফার্স্ট হাফটার সব থেকে ভালো একটা চান্স মিস করেছে কামাল একাদশ। চমৎকারভাবে কিন্তু টেপিন করতে পারতেন, যদি পায়ে লাগতো দারুণ একটা টেপিন হতো ফুটবলের ভাষায়। যাই হোক, মুগ্ধতায় ভরপুর ফার্স্ট হাফ। এবার হাফ টাইম খেলার মধ্যবিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। আমরা চলে আসছি একটু দেখাতে চাই, আমাদের অতিথিবৃন্দের কাছে চলে আসছি। যেমনটা দেখতে পাচ্ছেন অতিথিরা রয়েছেন এখানে। আজকের অতিথি অবশ্য ভাই, আমরা দেখিনি ওনাদেরকে। আসসালামু আলাইকুম। দৌলত খান বাবুল সাহেব এসেছেন, ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতীত ইউকে এর। খেলোয়াড়দের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করছেন। আমরা প্রধানমন্ত্রী বাবুল ভাই, লন্ডন প্রবাসী বড় ভাই, প্লাস আমরা আজাদ ভাই যে একটা, আজাদ ভাই বড় ভাই, আজাদ ভাই যে অবশ্যই ওই যে ক্যাপ্টেন পরের হ্যাঁ আজাদ ভাই, এরপরে আরো কতটা করছেন, নাটকও করছেন, তারও বড় ভাই। এবং আমরা একটু অনুভূতি জানতে চাই ওনার কাছে গিয়ে, আসলে হাফ টাইমের সময়টা মূল্যবান সময়। জি, আমরা একটু ওনার সাথে কথা বলবো, তিনি আসলে কতটুকু উপভোগ
সো অনেক মুগ্ধতা পুরানো খেলা আমরা দেখছিলাম, তবে মুগ্ধতায় চুয়ে যাওয়া কিছু কথা আমরা শুনেছি। ম্যাচ পরিচালক পাশি দেওয়ার জন্য প্রস্তুত। সো পুনরায় চোখ রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি SS24 পরিবারের সবাইকে। বৃদ্ধদের মধ্যে আদান প্রদান এবং আজকে দুটি টিম হয়ে যারা খেলছেন একটু খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা যারা রয়েছেন। কামাল একাদশ সবুজ জার্সিতে খেলে যাচ্ছেন, রাসেল, কামরুল, আহাদ, লাভলু, মালেক, ইমরাজ, আরিফ, মুক্তার, কামাল, জুয়েল, মুন্না, সেলিম বক্কর, ইব্রাহিম, গনি, জুয়েল রানা। অবশ্য তিনি মাঠে আক্তার এবং সাইফুর সাবেক সেনাবাহিনী এক্স প্লেয়ার। আচ্ছা, তিনিও আজকে ইনভলভ হয়েছে। তবে এখানে সিলেট ছিল সোনালী অতীতে। তবে এখানে কিন্তু যাদের নাম লিস্ট করা নেই তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে কে কতটুকু সময় খুঁজে পাচ্ছেন মিলিত হবার, সেটা একটা ব্যাপার সেপার। তো সাইফুর ভাইকে একটু আমি সংক্ষেপে আসলে অনুভূতি জানতে চাইবো। আজকে উপস্থিত হয়ে এই যে একটা সুন্দর অনেকদিন পর মনে হয় সেই মুহূর্তগুলোকে দেখছেন। তো সোনালী অতীত বলতে যা বোঝায় সেই সোনালী দিনগুলোকে ফেলে আসা, সেই ফুটবল, সেই চাঞ্চল্যকর মানে কি প্রত্যেকটি অ্যাকশন রিয়াকশন তো আছেই ফুটবলের, সেই সবটুকু এক্সপিরিয়েন্স উজাড় করে যদি আজকে সংক্ষেপে একটু শুনতে চাই, আজকের এই ম্যাচের মধ্যে কোন জিনিসটা সব থেকে ভালো লাগা কাজ করছে? SS24। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই SS24-কে সিলেট আমাকে দুটি কথা বলে সুযোগ করার জন্য। আসলে অতীতে অনেক স্মৃতি আছে আমাদের। আজকে সিলেট সোনালী অতীত ক্লাব আয়োজিত আমাদের লন্ডনে কামাল ভাই এবং রুয়েল ভাইয়ের জন্য আজকে আমাদের প্রীতি ম্যাচ, এবং আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাদের যে অতীতে সিলেটের স্টার জাতীয় টিমের খেলোয়াড় সহ একই মাঠে যে আমাদের এই বন্ধন যে আমরা উপস্থিত হয়ে আমরা এই যে সবার সাথে যে আন্তরিকতার সৃষ্টি হয়েছে, আমি সবাইকে দোয়া করব যাতে পরবর্তীদের জন্য আমাদের এই ধরনের প্রীতি ম্যাচ এবং এইগুলো আসে। আর আমরা যারা সোনালী অতীত আছি সিলেট সোনালীকে ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও এর চেয়ে ভালো টুর্নামেন্ট আশা করি। পরিশেষে এসএনস সিলেট চ্যানেলকে, স্পোর্টস চ্যানেলকে আমাদের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাইফুর ভাইকে, সাবেক কিন্তু সেনাবাহিনীর জাতীয় ফুটবল প্লেয়ার হিসেবে তিনি খেলেছিলেন এবং সিলেট লিগও খেলেছেন তিনি। তো আসলে সেই সময়টুকুও কিন্তু মনে রাখার মতো হয়তো, এবং আজকের এই মুহূর্তগুলো অবশ্যই। ও আচ্ছা, ফুটবলার এখন একরাম রানার বড় ভাই, চাচাতো ভাই এবং অল টাইম ফেঞ্চুগঞ্জ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুহেল ভাইয়ের বড় ভাই তিনি কিন্তু। যাই হোক, অনেক অনেক কিছু কথা জানাই। সুহেল ভাই কিন্তু আমার অত্যন্ত মায়ের মানুষ। আমি প্রায় ফেঞ্চুগঞ্জের যখনই যাই এবং ওনার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, আমার বেশ ভালো লাগলো একই পরিবারের দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেদিন আমি ফেঞ্চুগঞ্জে সেই সোনালী অতীতের খেলায় তিনি লাইভ করেছিলেন, সেখানে বলেছিলেন ইকবাল পাশে আসুক, একসাথে লাইভ হোক। হ্যাঁ, তিনি ঢাকায়
এবং সেনাবাহিনীতে সম্ভবত দীর্ঘদিন। আমি রিটায়ার করে আসছি। কতদিন ছিলেন? প্রায় 26 বছর জব করে 26 বছর তিনি সেনাবাহিনীতে ছিলেন, জব করেছেন। এবং সেনাবাহিনীতে যাওয়ার এক সিলেট লিগ খেলেছি 87 এবং 88 87 88 88 এবং 90। আসলে যাদের বয়স কিন্তু 30-এর নিচে আপনারা মনে করতে পারবেন না হয়তো খুব একটা। আমি আগেই বলেছি এখানে খেলা উপলব্ধি করতে হলে 30 ঊর্ধ্ব বয়স আপনার মোটামুটি 54 চলে আমার বয়স। 54 ওনারা এখনও খেলার মধ্যে রয়েছেন। স্টেমিনিয়াটা সব থেকে ধন্যবাদ পাবার দাবিদার এখানে। ওয়াও, পাসিংয়ের ধরনটা কিন্তু চমৎকার ছিল। মিডফিল্ডটাকে একটু হলেও গুছিয়ে নেওয়ার দ্বিতীয়ার্ধের ভিন্ন পরিকল্পনা হয়তো আঁকতে চলেছেন কামাল একাদশের খেলোয়াড়রা। দুই টিমে কিন্তু দুই প্রবাসী লন্ডনে প্রবাস। ক্যাপ্টেন সম্ভবত দুজনেই লন্ডন প্রবাসী। তবে এই পাখে দেখি সালাউদ্দিন রাজু ভাই চলে এসেছেন, আরো একজন কোচ, সাবেক প্লেয়াররা। এটা কিন্তু অনন্য একটা ছবি আজকে ইসলাম আলী হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে সিলেট কোচাই। আমি গেলাম ওই খেলা। হ্যাঁ, এবং দ্বিতীয়ার্ধে দেখছি আমরা সোহেল রানাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমরা 300 ভাই খেলে এখন একটা আমরা তোমার চাচা করে নূর নূর এখন ছোট ভাই 3 নম্বর, আপনার 4 নম্বর সোহেল আর 2 নম্বর এখন 2 নম্বর রেখন। যেমন তো টুকুর নূর। আমি তো আর্মিতে ওই যাওয়ার রেখন যার নামটা শুনলেই পুরো মাঠে একটা দর্শকের ভিড় উপস্থিতি আমরা দেখতে পাই। সেই রেখনের বড় ভাই কিন্তু আমার পাশে রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সাবেক সেনা অফিসার ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে। সাইফুল ভাইয়ের পাশে কিন্তু সত্যি একটা ভালো মুহূর্ত, অনেক অনেক ধন্যবাদ জানাই। চোখ রাখছি মাঠের দিকে। ম্যাচ পরিচালনা রয়েছেন কামরান হোসেন। আজকের দুটি টিমের খেলোয়াড়দের মধ্যে আসলে অনেকেই হয়তো বা জানতে চাইবেন কারা কারা, আমরা একটু মনে করে দিয়েই রয়েছেন। রুহেল একাদশে হলুদ জার্সিতে খেলছেন রবি, খালিক, আতাউর, রিপন, রাজা, সায়েম, রাসু, মুহিন। অতিরিক্ত শো আসলে যে নামগুলো আমার কাছে এসছে সেগুলো জানিয়ে দিচ্ছি। কেউ হয়তো মাঠে নাও থাকতে পারেন। বান্না, সুমন, টিপু। আসলে আমি ঢাকা থাকি তো এই জন্য আমার সাইফুল আমি আছি ওই টিমে, ওই যে কার টিমে কামরুল ভাই টিমে, ওই যে আচ্ছা 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 না ওই যে হ্যাঁ কামরুল ভাই টিমে রাজা ভাই টিম কামাল একাদশী আছেন আপনি। আচ্ছা আচ্ছা, দাদা ভাই একটু হলুদটা না। হয় ঠিক আছে। এবং যেমনটা দেখছি রুহেল আলী রয়েছেন, বিশেষ করে এই নামটা কিন্তু এই রুহেল একাদশের। অনেক ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে। টাকা দে হেলিয়ার বা হেলি তুমি যেটা বানাও বুঝলাম না বল নিয়ে দখলের চেষ্টা চমৎকার পাবে কিন্তু নিজের নিয়ন্ত্রণে বিশ্ব সায়েম দিয়েছেন। থ্রু পাস অনেকটা মনে হচ্ছিল সেটা করবেন লাভলু। ইমরাজিমুর কাছ থেকে রক্ষণ ভাগে কিছুটা মনে হচ্ছে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করবেন, প্রতিপক্ষকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে পরিকল্পনাটা একটু ভিন্ন ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা। রাশও কিন্তু সুযোগ সন্ধানে ছিলেন এবং তিনি এখনো রেখেছেন। জার্সি নাম্বার 8 পাওয়ার কিকের চেষ্টা ছিল, সেটব্যাক। বলটা প্রতিপক্ষের গায়ে লাগার কারণে একটা হলুদ কার্ড, সতর্ক বার্তা অবশ্যই কামরান হোসেন সেটা জানিয়ে দিলেন। দেখা যাক এই মুহূর্তে কামাল একাদশের কথা বলছিলাম, এই টিমে কিন্তু রুহেল আলী তার হলুদ জার্সির কথা বলছিলাম, রুহেল একাদশের সিরাজ, হাশেম, মিঠন, শাহিন সবাই এক অনন্য একটা প্রতিযোগিতায় মেতেছেন। এটা এই খেলার মধ্য দিয়ে আসলে হারা জেতা বড় কথা নয়, এখানে সবার অংশগ্রহণ নেক্সট জেনারেশনকে আলো জ্বালিয়ে দিচ্ছেন। প্লিজ এই পথ ধরে এগিয়ে যাও। এখানে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, এখানে একই প্রেমে একাধিক ভালোবাসার আসলে ফুটবলের যে পরিবেশ কিভাবে গোছাতে হয়, কিভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয়, এটা কিন্তু অনেক মেসেজ কিন্তু এখানে। আজকে যারা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা দেখছেন কেবল এই ম্যাচের মধ্যে সীমাবদ্ধতা নয়। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই
আয়োজক কমিটি সহ সবাইকে এবং লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য আতিকুর রহমান চৌধুরী লাভলু ভাইকে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু কোনো ধরনের এখনো কারো পক্ষে সফলতা আসেনি। তৃতীয়ার্ধের যেমনটা মনে হচ্ছে প্রায় 15 মিনিটের মতো কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। ফার্স্ট হাফ পাড়ি দেবার পর একটা সেকেন্ড হাফের আধিপত্যের দিক থেকে দুটি টিমই কিন্তু চেষ্টা করে যাচ্ছে, মানে কি ডমিনেশন কতটা ধারালো করা যায়, বল পজিশন এবং অ্যাটাকিং ইনটেন্ট এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে মনে হচ্ছে আরেকটু বাড়িয়ে নিয়েছেন। ডিফেন্ডিং করে চলেছেন আতিকুর রহমান চৌধুরী লাভলু, মধ্য মাঠে সিনিয়র আলম সাইম, জার্সি নাম্বার 7-এর বেশ আসলে প্রয়োজনীয়তা যে তিনি কিভাবে সেটা আসলে নিজেকে নিয়ে সেই পজিশনটা জানান দিচ্ছেন। যাই হোক, মিল্টন স্কোরটা কি আসবে? ইসরাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ সিলেটের কোচাইয়ে আজকের এই দ্বিতীয়ার্ধের সময়, তারপর সংবর্ধনা রয়েছে। কাকে দিবেন? পাস মিস পাস দুটারই কিন্তু মিশ্রণ রয়েছে। খেলাটা উপভোগ করে যাচ্ছেন আজকে সম্মানিত অতিথি দৌলত খান বাবুল, ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতীত ইউকে। ও ম্যাচ পরিচালক রেফারি পাস রং, কি হলো? বলটাকে আবারও passing line. kita mau লম্বা কিক নিয়েছেন ক্রসবারের উপর দিয়ে, প্রায় অন টার্গেট, অলমোস্ট সেটা গোলের দেখা পেতে যাচ্ছিল কামাল একাদশের স্কোর লাইনে। সাবস্টিটিউট থেকে প্লেয়ার ইন এবং আউট। বিশ্বজিৎ বের হয়ে আসছেন Judgment দিয়ে বলো। জার্সিতে। মাইরা ইয়ারসি গোল কি আছে? অফসাইড না, দো অফসাইড দিয়ে খেলা হচ্ছে। সিনিয়র আলম, লম্বা আলম, অনেকেই অনেক নামে বলে থাকেন উনাকে। ফুল জায়গায় বল দিয়েছেন, ফুলের মাসুল হয়তো এবার না। নিজের ভুল নিজেই সংশোধন তাৎক্ষণিকভাবে, অনেকটা চেপে ধরা অবস্থায় রয়েছে। অ্যাটাকিং ইনটেন্ট আবারও কামাল একাদশের। আজকের অ্যাটাকিং গুলো বেশ কিছু সময় আমি দেখেছি, অবশ্য আজকের প্রথমার্ধে বেশ কোটি চান্স কিন্তু একদম হাতছাড়া করেছে। অবশ্যই কামাল একাদশ আজকে উপস্থিত হয়ে খেলা দেখছেন, অবশ্য সালাউদ্দিন রাজু ভাই উপস্থিত হয়েছেন, হ্যাক করলেন। অবশ্য দুটি টিমে কিন্তু প্রবাসী দুজন প্লেয়ারের নামে কিন্তু এই দুটি টিম লড়াই করে চলেছেন। রুহেল এবং কামাল দুজনেই প্রবাস থেকে এসছেন। খেলা শেষে সংবর্ধনা রয়েছে, আপনারা শেষ অবধি সাথেই থাকবেন। আজকে রাতে কিন্তু হাডুডু খেলাও রয়েছে, আমরা সব ধরনের খেলাধুলায় যাওয়ার চেষ্টা করছি। সেমিফাইনাল কন্টেস্ট রাত
8 ঘটিকা কিংবা 8:30টার দিকে অবশ্যই চোখ রাখবেন SS24-এ। লাইভ স্পন্সরে এই ম্যাচটায় রয়েছেন আপাতত আতিকুর রহমান চৌধুরী, লাভলু প্রতিষ্ঠাতা সভাপতি, লাভলু ফুটবল একাডেমি, এবং ক্রীড়া সম্পাদক সিলেট জেলা সোনালী উদ্ভিদ। আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদেরকে দেলোয়ার মোহিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। গাইবান্ধা স্পোর্টস জোনের প্রতিষ্ঠাতা এবং সেই সাথে তিনি সাংগঠনিক হিসেবে রয়েছেন। এখানে সবাই একটা বিশাল জগতে রয়েছেন সোনালী অতীতের, বিশেষ করে সভাপতি কামরুল হাসান সহ দুটি টিমে একাধিক সোনালী অতীতের সেই প্লেয়াররা রয়েছেন। দেখা যাক উনি কাকে দিচ্ছেন। বল হল করাটা খুব একটা পসিবল হচ্ছে না। রিকন্টিনিউ রাসু এই জায়গাটায় একদম ফরওয়ার্ডে তাকে খুঁজে পাওয়া যায়। এবার যদি মিসটা না হয়, আগে অবশ্য প্লেসিং শুটের সুযোগ ছিল কিন্তু গুছিয়ে নেয়, এটা টাফ হলো। এখনো বয়সের ভার চেহারায় কিংবা খেলায় কোনোটাতেই আপনি খুঁজে পাবেন না দূর থেকে এই সোনালী অতীতের মধ্যে স্ট্যামিনা, যেটা ফুটবলের সব থেকে ইম্পর্টেন্ট। বেশ দেখার মতো সেটা দেখে চলেছেন আজকের প্রধান আকর্ষণ। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, দৌলত খান বাবুল রয়েছেন, ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতীত ইউকে পরিবারের। দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় পেরিয়ে এখন অবধি ছন্ন ছাড়া কিছু কিছু অ্যাটাকের মধ্যে বল মাঠের বাইরে যাওয়া আসা হচ্ছে, কেবলই সেটাতেই স্কোর লাইন। তবে ভালো লাগছে এই প্রবাসীদের এবং দেশের সোনালী অতীতের আজকের এই মিলন মেলা দেখায়। ওয়াও, চাইছেন এবার 20, কেবল জাস্ট 19 থেকে 20। মিল্টনের উদ্দেশ্য ছিল দলীয় অধিনায়ককে স্টিল হল করে চলেছেন, রাখতে পারবেন কিনা টাফ ছিল সেখানে অবশ্য। ইমরাজিমু ও না, প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল। ধন্যবাদ জানাই লাভলু ভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য, লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য। সতর্ক বার্তা আবারও। পরিবর্তনটা হচ্ছে, মাঠের বাইরে চলে আসছেন, গোলাপগঞ্জেরও রয়েছেন তারকারা একটা সময়ের। আমরা জুয়েল ভাইকে দেখছি, তিনি মাঠের বাইরে চলে আসছেন। ধন্যবাদ জানাই। অনুষ্ঠান ও কিছুটা সার্কাসের মতো মনে হলো না? না, এখানে দারুণ সব এন্টারটেইনমেন্ট। কেবল সেই শূন্যতার জন্য এই
লড়াইটা আরেকটু মনে হয় জমে উঠছে সময় যতই যাচ্ছে। সময় হারিয়ে যাবার আগে সময়কে কাজে লাগানোর প্রচেষ্টা। লেফট ফরওয়ার্ডে, লেফট কর্নার সীমানায়। সম্ভবত কর্নার কিকটা নিতে চলেছেন কামাল একাদশের। না, রাখতে পারেননি। দেখা যাক, আলতো করে দিলেন। এখনো নিজেদের নিয়ন্ত্রণে। কামাল কি তার টিমের রেজাল্ট দেখতে পারবেন? ব্যাট ফলো কামরুল হাসান। ভালো ইন্টেন্ট ছিল, কাজে লাগাতে ব্যর্থ হলেন। তো তাৎক্ষণিক যে তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন একদম পারফেক্ট একটা ওয়েতেই ছিল। সিনিয়র আলমের দেয়া বলকে আবার কামরুল হাসান। সবুজ জার্সির নিয়ন্ত্রণে কামাল একাদশ। আক্রমণ, পাল্টা আক্রমণ, একটা শর্ট পাস, তার থেকে সংঘবদ্ধ পরিকল্পনার আরেকটা মনে হয় পরীক্ষা দিতে চলেছে ইয়েলো কালার জার্সি দেলোয়ার মহিন। খুব একটা চত্ব সকারে পা লাগাতে পারেননি। এখানে আমরা আরও যাদের কথা বলছিলাম, সালাউদ্দিন রাজু ভাই খেলা উপভোগ করে চলেছেন, সাবেক প্লেয়ার এবং কোচ। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সবাই। আমরা বারবার কিন্তু বলে থাকি সবসময় সোনালী অতীতের এক একটি আয়োজন, সোনালী অতীতের এক একটি আয়োজন পরবর্তী প্রজন্মের জন্য সব থেকে বড় এক্সাম্পল এগিয়ে যাবার। একটাই কথা, ফলোয়ার্স। আমাদেরকে ফলো করো এবং এগিয়ে যাও। হ্যাট হলো সেকেন্ড হাফ প্রথমার্ধের তুলনায় কিছুটা টাফ। ও না, একজন অবশ্য আঘাত পেয়েছেন, পরে রয়েছেন সুহেল রানা। মাঠ কাঁপানো সেই নামগুলোর মধ্যে আপনারা হয়তো অনেকেই খেলা দেখেছেন ওনাদের। ওনারা সেই সময়কার প্লেয়ার, যে সময় খেলা দেখার জন্য আমরা ছোটবেলায় যদি 4টায় খেলা হতো, প্রায় বাদ জোহর থেকে আমরা মাঠে গিয়ে পৌঁছাতাম। যদি মিস্টেক না করে থাকি, ঠিক এই জায়গাটায় আপনি খেয়াল করবেন, কিংবা
যেটা দেখছেন এই জায়গায়, মানে কি একদম হাফ ফরওয়ার্ডে গিয়ে বলটা পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত করছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। সেকেন্ড হাফ নিয়ারলি একদম নিঃসন্দেহে এক কথায় টুয়ার্ডস দি এন্ড। সো আরেকবার মনে করি যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সাথে নতুন করে ইনভলভ হয়েছেন লাইভে, আমরা রয়েছি ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সিলেট কোচাইয়ের এই ঐতিহ্যের ছুঁয়ে যাওয়া, অবশ্যই ঐতিহ্যবাহী মাঠ বলা যায়। আরিফ করাতে পারবেন কি সেই তারুণের তারিফ? কাজ হয়নি, মিসকমিউনিকেশন। সোহেল রানা একটুখানি সময় নিচ্ছেন, আমাকে একটু সুযোগ দিতেই হবে। হয়তো মিল্টনকে না বোকা বানাতে পারেননি অবশ্য রাসুকে। টান দিল অনেক তোমরা চান্স পাইছো না তাদের তারা তোমরা ও জাঙ্গির চলে গেলতা कैसे बोलेंगे ইমরাজিমো নিজেদের মধ্যে আবার কিন্তু ভালো একটা প্রচেষ্টা, একদম ক্লিন না বলটা জায়গা মতো পাঠিয়ে দিতে হবে। ম্যাচ পরিচালক সেটাই ইঙ্গিত করছেন। কামরান হোসেন, সোহেল রানা কিছু একটা বোঝাতে চাইছেন। ও
আজকে অবশ্য শত অসুস্থতা সত্ত্বেও, শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৌলত খান বাবুল, চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান সোনালী অতিথি ইউকে পরিবারের। তো ওনার প্রতি রেসপেক্ট এবং অনেক অনেক ভালোবাসা জানাতে হয়, কৃতজ্ঞতা জানাই আমরা। লাইভ স্পন্সর বাই আতিকুর রহমান চৌধুরী লাবলু, প্রতিষ্ঠাতা পরিচালক সভাপতি লাবলু ফুটবল একাডেমি ও ক্রীড়া সম্পাদক সিলেট জেলা সোনালী অতিথি। এ নিয়ে বেশ কয়েকটি অ্যাটাক কিন্তু অফ সাইডের ফাঁদে আটকা পড়েছে এবং রাসু মুহিন তাৎক্ষণিক কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে ফরওয়ার্ড সীমানায়। প্রবাসী কামাল একাদশ, ওনার নামানুসারে কিন্তু সেই সবুজ জার্সি নামটা রাখা হয়েছে। হলুদ জার্সিতে প্রবাসী রুহেল খেলছেন এবং ওনার নামানুসারে কিন্তু রুহেল একাদশ। সো এরই মধ্য দিয়ে ফাইনাল হুইসেলটা বেজে গেছে এবং খেলার সমাপ্তি 0-0 স্কোর লাইন। বের হয়ে আসছেন প্লেয়াররা করমর্থনের। দর্শক এই মুহূর্তে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সংবর্ধিত অতিথি যারা রয়েছেন দুজন প্রবাসী, রুহেল আলী, কামাল চৌধুরী, দুজনকেই দেওয়া হবে এবং জুয়েল হক জি জি আমরা একটু যাচ্ছি। কামরুল হাসান ভাই বিসমিল্লাহির রহমানির রহিম।
যুক্তরাজ্য প্রবাসী সাবেক সিলেট জেলা দলের খেলোয়াড় কামাল চৌধুরী ও সুনামগঞ্জ জেলা দলের সাবেক খেলোয়াড় জুয়েল হক ও আমাদের সিলেটের সাবেক খেলোয়াড় প্রবাসী লন্ডন প্রবাসী সিরাজউদ্দিন সহ এখানে উপস্থিত আছেন আজকের আমাদের সিলেট বিভাগ সোনালী অতীতের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা সোনালী অতীতের কার্যকারী কমিটির সকল সদস্য এবং খেলোয়াড়বৃন্দ। আজকে আমরা এটা প্রীতি ম্যাচ আয়োজন করছি। আপনারা সবাইকে বলেছি কার জন্য আজকের এই আয়োজন, আমাদের প্রবাসী কামাল চৌধুরী এবং যারা প্রবাস থেকে এসেছে আমাদের ফুটবলার বৃন্দ সাবেক, তাদের আয়োজনে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যিনি হয়েছেন উনি যুক্তরাজ্য সোনালী অতীত ইউকে শাখার ফাউন্ডার চেয়ারম্যান জনাব দৌলত খান বাবুল ভাই। আমি সিলেট জেলা সোনালী অতীতের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি শারীরিকভাবে অসুস্থ, এরপরেও আজকে আমাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাই। আমাদের এখানে আরো প্রবাসী যে দুইজন খেলোয়াড় জুয়েল এবং কামাল এবং সিরাজকে আমি তিনজনকে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে যেহেতু সময় নেই, আজকে আরেকটা প্রোগ্রাম আছে তাদের, আমরা জানি সন্ধ্যা পরে, তাই আমরা শর্টভাবে এই অংশ যে আমাদের অনুষ্ঠানটা শেষ করে দেব। আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য সিলেট বিভাগ সোনালীতে সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই সিলেট জেলা সোনালী অতীতকে আসলে এত সুন্দর একটি চমৎকার একটি আয়োজন করার জন্য। খেলাধুলার মাধ্যমে আমরা সবাই সাবেক হয়ে গেছি, কিন্তু খেলাধুলার মাধ্যমে সবার সাথে যে একটা ভালো সম্পর্ক এবং সবার সাথে ভ্রাতৃত্ববোধ আমাদের যে একটা সৃষ্টি হয়েছে, সুসম্পর্ক হয়েছে, তারই প্রমাণ যে আজকে সবাই আমরা মাঠে এসেছি এবং খেলাধুলা করতেছি। আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত আছেন, যার কথা না বললেন আমাদের দৌলত খান বাবুল ভাই, যিনি ইউকের আপনার সোনালী অতীতের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং উনি অসুস্থতা নিয়েও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আমরা সবাই দোয়া করি দৌলত খান বাবুল ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এবং আমাদের মাঝে যে তিনজন ভাই উপস্থিত আছেন, আমরা আসলে সোনালী অতীতের যত জেলা বলেন বিভাগ বলেন সবার আমাদের একটাই উদ্দেশ্য যে সবার সাথে আমাদের সবার ভালো সম্পর্ক থাকবে। যারাই বাইরে থেকে আসবে, কে কোন লেভেলে খেললো আমাদের এটা দেখার বিষয় নয়। আমাদের সাবেক খেলোয়াড়, সবাই আমরা সাবেক খেলোয়াড়, তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা যথাযথ সম্মান দিব। এবং এই আয়োজনের সম্মানের জন্য যারা আয়োজন করেছেন জেলা সোনালী অতীত, বিশেষ করে আমি সভাপতি কামরুল এবং সাধারণ সম্পাদক রাজাকে ধন্যবাদ জানাই, সকল কমিটির সদস্যকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার আয়োজন করার জন্য। আজকে সন্ধ্যার পরে আসলে 6টার সময় আমি সবাইকে, যত খেলোয়াড় সবাইকে অনুরোধ করবো যে 6টা থেকে 8টা পর্যন্ত আমাদের স্পোর্টস মানে মাঠ রাখা আছে, যারা যারা খেলতে ইচ্ছুক আপনারা আসবেন। সেম ভাবে ওনাদেরকে নিয়ে আসলে একটা গেট টুগেদারের আয়োজন করেছি। তো সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের প্রবাসী খেলোয়াড় সিরাজের জন্য আমরা যে সম্মাননাটা রেডি করেছিলাম, সিরাজ আজকে আমি জানি খবর নিচ্ছি আজকে না উপস্থিত হওয়ার কথা নয়, এরপরেও সিরাজেরটা আমরা অবশ্যই আবার আরেকদিন আমরা অনুষ্ঠান করে সিরাজকে আমরা পরবর্তীতে সিরাজের সম্মাননা দেব। আমি দুঃখিত, যেহেতু আমরা খবর নিয়েছি বাট তোমাকে আমরা লিস্টে নাম রেখেছি, পরে শুনলাম যে তুমি আজকে উপস্থিত থাকবে না, এই জন্য তোমার আমরা এই এটা করতে পারিনি, আমরা দুঃখিত আন্তরিকভাবে। তো আজকে আমরা মাইক্রোফোন হাতে তোলার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের সিলেট জেলা সোনালী অতীতের সহসভাপতি মান্না চৌধুরীকে। ধন্যবাদ কামরুল ভাই। আজকে আমরা অত্যন্ত চমৎকার একটা ম্যাচ আমরা আয়োজন করেছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিলেট জেলা সোনালী অতীতের দুইটি টিম আমাদের প্রবাসী ভাইদের সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে তাদের সম্মানে আয়োজিত আজকের এই ম্যাচ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, গোলশূন্য ড্র হয়েছে। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলত খান বাবুল ভাই, তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কামাল ভাই। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। কামাল ভাইকে, তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন, কামাল ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অতিথিবৃন্দের কাছ থেকে আহ্বান জানাচ্ছি।
আমরা এই মাহেন্দ্রক্ষণ আমরা ক্যামেরায় ধারণ করে রাখতে চাই। আমরা আমরা ধারণ করে রাখতে চাই। আমরা আশা করব যে কামাল ভাই প্রবাসে গেলেও আমাদের খোঁজ খবর রাখবেন এবং তিনি বারবার ফিরে আসবেন এই তার মাতৃভূমিতে, এবং তাকে নিয়ে আমরা আরো ম্যাচ আয়োজন করতে চাই। এ পর্যায়ে জুয়েল হক ভাইকে সিলেট জেলা দলের সাবেক ফুটবলার, আজকে তিনি অত্যন্ত দক্ষতার সহিত একটা চমৎকার খেলা উপহার দিয়েছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে। জুয়েল হক ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করছেন জুয়েল হক, সাবেক ফুটবলার, সিলেট জেলা দল। আমি আছি। ওকে 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 ওকে। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যিনি আপনারা জানেন যে ফুটবলের উন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্যে এবং বাংলাদেশে সমানভাবে। তিনি যুক্তরাজ্য সোনালী অতীতের চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে তিনি চেয়ারম্যান এবং সাবেক কৃতি ফুটবলার দৌলত খান বাবুল ভাইকে এবারে সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, সিলেট বিভাগ সোনালী অতীতের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সকলকে আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সেই দৃশ্য আমরা ক্যামেরায় ধারণ করতে চাই। ধন্যবাদ দৌলত খান বাবুল ভাই। আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি ফুটবলের সাথে থাকবেন আর সিলেট জেলা সোনালী অতীতের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার এবং আজকে যিনি সুনামগঞ্জ জেলা দলের সাবেক ফুটবলার এবং আজকে যিনি চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন জুয়েল হককে আমি বক্তব্য নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি এবং কার্যকারী কমিটিকে সুন্দর একটি প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য, এবং আমি ধন্যবাদ জানাই অলসো SS24 আজকের এই খেলাটা ধারণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমার ছোট ভাই। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই দৌলত খান বাবুল। ওনার পরিচয় আর দেওয়ার দরকার নেই। উনি লন্ডনে কয়েকটা সংস্থার সাথে জড়িত, কয়েকটা সংস্থা সংগঠন উনি তৈরিও করছেনও। আমি দু একটা পরিচয়, যেহেতু একটা পরিচয় আপনারা দিয়ে দিচ্ছেন অলরেডি, আরেকটা পরিচয় আছে, উনি অ্যাক্টিভ 50 একটা সংগঠন আছে, এটা আমিও জড়িত গ্রুপে আছি, আমিও খেলি মাঝে মধ্যে, যেহেতু উনি অ্যাক্টিভ 50 উনি চেয়ারম্যান। আর এমনিতেই উনি আমাদের বড় ভাই, সমস্ত ধরনের ফুটবলের কর্মকাণ্ড বা সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত। আমার প্রিয় দৌলত খান বাবুল ভাই, ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ এবং আমার সালাম জানাই। এবং আরো উপস্থিত আছেন সিলেট বিভাগীয় সোনালী অতীতের সম্মানিত সাধারণ সম্পাদক আমার নাসির আহমেদ ভাই, এবং আমার সহকর্মী যারা আমার সাথে আগে খেলেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং ছোট ভাই যারা এখনো খেলতেছেন তাদেরকে আমার শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার বন্ধু কামরুল একটা ফুটবল আয়োজন করেছে তার সংগঠনের মাধ্যমে, জেলা সোনালী অতীতের মাধ্যমে। এটা আমি তার পুরা দলকে আমি সংগঠনের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি আজকের এই প্রীতি ম্যাচে উদ্বুদ্ধ হয়ে এবং সিলেট সোনালী অতীতকে আমি আমার পক্ষ থেকে 5,000 টাকার অনুদান আমি দান করলাম, যাতে তারা এটা একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাকে আজকে এখানে আনার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক আগে খেলছিলাম, 25-30 বছর আগে হয়তো এখানে খেলছিলাম একটা ফুটবল ম্যাচ আমি, যেটা আমার আজকে এখানে মনে হয়েছে, যেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা যাতে সবাই একসাথে চলেন, একসাথে খেলাধুলা করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েল হক ভাই। আমরা আশা করবো আপনি সিলেট জেলা সোনালী অতীতের সঙ্গে থাকবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার, কৃতি ফুটবলার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন কামাল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মান্না। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট জেলা সোনালী অতীতকে, আমার বন্ধু কামরুলকে এবং তার সকল মেম্বারকে। আসলে সময় স্বল্পতার
কারণে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই উপস্থিত থেকে নাসির ভাই, যে সিলেট বিভাগীয় সোনালী অতীতের সম্মানিত সাধারণ সম্পাদক, এবং আরো স্পেশাল ধন্যবাদ জানাই আসলে আমাদের বাবুল ভাই, সোনালী অতীত ইউকের ফাউন্ডার মেম্বার। আর সব কথা শেষ কথা, আসলে এই খেলার উপলক্ষে পুরানা অনেক বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হইলো আর কি। আর আমি সিলেট জেলা সোনালী অতীতের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক কৃতি ফুটবলার সিরাজ হক ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি সিলেট গেছি। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই সিলেট জেলা সোনালী অতীতের প্রেসিডেন্ট কামরুল ভাই এবং সেক্রেটারি যারা আজকের খেলার আয়োজন করছেন। সবাই এত কষ্ট করি আমরা সম্মান দিচ্ছেন, আমরা কৃতজ্ঞতার কাছে। আসলে আমরা সবসময় মনে করি আমরা ভাই তারা আমরা সবসময় সিলেট জেলা সোনালী অতীতের লগে আছি, আগে আসলাম, এখন আছি, আগামীতেও থাকবো, এটা বক্তব্য করি। আমাদের বাবুল ভাই আইসেন, আমাদের শ্রদ্ধা বড় ভাই খুবই অসুস্থ, তার লাগে সবাই দোয়া করবা বাবু ভাই যেন আল্লাহ দীর্ঘ হায়াত দেন এবং বাবু ভাই যেন আমরা সবসময় থাকেন। আশা করতে পারি আমার বক্তব্য শেষ করে। ধন্যবাদ। ধন্যবাদ সিরাজ ভাই। আমরা আপনারা এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের আজকের প্রধান অতিথি তিনি এখন বক্তব্য রাখবেন। আসলে দৌলত খান বাবুল ভাই, আপনি জানেন যে সিলেট জেলা সোনালী অতীত কামরুল হাসান ভাই এবং রাজা আহমদ চৌধুরী ভাইয়ের মাধ্যমে সিলেট জেলা সোনালী অতীত এগিয়ে যাচ্ছে। মাত্র কিছুদিন আগে আমরা সিলেট কিলা কমপ্লেক্সে একটা মাস্টার্স কাপ ফুটবল আয়োজন করেছিলাম। ঢাকা থেকে দল অংশগ্রহণ করেছিল, 6টা দলের অংশগ্রহণে, এবং অত্যন্ত সফলভাবে সেই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সিলেট জেলা সোনালী অতীত সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আপনাকে জানিয়ে রাখলাম এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি দৌলত খান বাবুল ভাইকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ সিলেট জেলা সোনালী অতীত, এবং এখানে উপস্থিত আছেন সিলেট বিভাগীয় সোনালী অতীতের সেক্রেটারি নাসির। ভালো লাগে আসলে যে আপনারা এখনো এই বয়সে যে খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। আসলে এখন তো খেলাধুলা করে কোনো কিছু প্রমাণ করার নাই, এখন শুধু সুস্থ আর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা করা। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা সুস্থ থাকেন, আপনাদের স্বাস্থ্য ঠিক থাকুক, কিন্তু নতুন যে প্রজন্ম আছে, নতুন প্রজন্মের প্রতিও আপনারা একটু লক্ষ্য রাখেন, বা আপনারা কারণ আগে খেলাধুলা করছেন, আপনাদের মাধ্যমে যেন নতুন প্লেয়াররা তৈরি হয়, জাতীয় পর্যায়ে খেলতে পারে। এইগুলাই আমাদের ইয়ে থাকবে, প্রত্যাশা থাকবে। আর আসলে আমি খুব অসুস্থ, আমি আসলে একজন ক্যান্সারের রোগী, তো আমার ট্রিটমেন্ট চলতেছে, আমার জন্য দোয়া করবেন। জানি না, হয়তো আল্লাহ যদি হায়াত দেয় তাহলে তো যতদিন হায়াত আছে ততদিন আপনাদের সঙ্গে থাকবো, আর যখন নাই আমরা সবাইকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আজকে আসলে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য মেইনলি আসলে লন্ডন থেকে আমার বন্ধু ফেরদৌস ভাই, মানে ওনার মাধ্যমে আসলে আমাকে মানে খুব রিকোয়েস্ট করা হয়েছে যে আজকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ কামরুলকে, রাজাকে ও সিলেট জেলা সোনালী অতীতকে। আমি আজকে আপনাদেরকে একটা ইনভাইটেশন, একটা দাওয়াত দিতে চাই। আমার বাবা মারা গেছেন কিছুদিন আগে, আমার বাবার 40 করতেছি আগামী 29 তারিখে। আমি সিলেট জেলা সোনালী অতীতের সকল সদস্যকে আমি ইনভাইট করতেছি। আমি কামরুল, রাজা, ওদের মাধ্যমে আমি আপনাদেরকে আমার অ্যাড্রেস দিব। আপনারা যারা সম্ভব আছে আপনারা আসবেন, আসলে আমি খুব খুশি হব। আর আমি দোয়া করি যে আপনারা এই খেলাধুলা আগাইয়া নিয়ে যান। আর আমরা প্রবাস থেকে যে মানে যখনই আপনাদের হয়তো কোনো সমস্যা আসবে বা কোনো ধরনের আর্থিক বা যে ধরনের সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দৌলত খান বাবুল ভাইকে, তিনি আমাদেরকে সহযোগিতা করার তিনি
আশ্বাস প্রদান করেছেন। তিনি সবসময় ফুটবলের সাথে থাকেন, আমাদের সাথে থাকবেন, সিলেট জেলা সোনালী অতীতের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো আমরা এই মুহূর্তে আসলে লাভলু ভাই, ও লাভলু ভাই, লাভলু ভাই, ও লাভলু ভাই, একটা মিনিট। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ কিছু সময় এবং একটা প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আজকের এই আয়োজন কিন্তু সম্পন্ন হয়েছে, যেখানে অনেক বেশি মুগ্ধতা পেয়েছি আমরা কিছু আবেগের মিশ্রণ পেয়েছি কথার মধ্যে। আসলে এই যে একটা আত্মার বন্ধন, আজকে আপনাদের এত সুন্দর আয়োজন, সংক্ষেপে সংক্ষিপ্ত কিছু কথা। ধন্যবাদ ইকবাল ভাই। আসলে সংক্ষিপ্ত বলার কিছু নাই, আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, তারা সবকিছু বলে দিচ্ছেন। আমরা চাই, আমরা আসলে আমাদের এই খেলার মাধ্যমে আমরা ইয়াং জেনারেশন উৎসাহ দিতে চাই। আমাদের দেখে ওরা যদি উৎসাহিত হয়, আমরা সর্বস্তরের আমরা যারা আছি খেলার মাধ্যমে, সোনালী অতীতের মাধ্যমে, সিলেট মেট্রো ডিম স্কোয়ারের মাধ্যমে, লাভলু ফুটবল একাডেমির মাধ্যমে আমরা তাদেরকে অনুপ্রাণিত করি সব সময়। আপনারা দেখেন লাইভের মাধ্যমে অনেক সময় লাইভ হয় না, যেহেতু খেলার সিজন, ইদানিং খেলার সিজনের মধ্যে অনেক লাইভ হয় না। আমরা ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছি। আমাদের মেইন উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন। অ্যাকচুয়ালি আমাদের কোনো উদ্দেশ্য না যে আমরা খেলবো, আমরা এখন কিছু দেখাবো। আমরা অতীতে দেখিয়েছি, যতটুকু দেখিয়েছি অনেকে লাইভের মাধ্যমে দেখেছে। আমরা যখন খেলেছি তখন লাইভ চ্যানেল ছিল না, হ্যাঁ স্টিল ক্যামেরা ছিল, স্টিল ক্যামেরার মাধ্যমে যতটুকু আমরা করেছি। ইকবাল ভাই, আপনাকে সবশেষ ধন্যবাদ জানাই। আজকে যে আপনাকে পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে, অ্যাসিস্ট্যান্ট বোর্ড এত বিজি হয়েছে, অকল্পনীয় বিজি হয়ে গেছে, কিন্তু আমরা আমরা সাপোর্ট করে যাচ্ছি। যেহেতু আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারা যেহেতু আমাদের সঙ্গে আছেন, সেহেতু আমরা সাপোর্ট করে যাব। আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন। আর এরকম খেলাগুলো দিয়ে ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ করে আমরা সবাইকে জানান দিতে চাচ্ছি যে আমরা এখনো আছি, আমরা থাকবো, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ ইকবাল ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হচ্ছে। আর যাই হোক, আশা করছি এই খেলাটি এবং এই অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আরো ভালো লাগার পর্যায়ের জন্য যাচ্ছি এবার চন্দ্রপুরের দিকে হাডুডু কন্টেস্ট দেখানোর জন্য। আশা করছি যুক্ত হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।